আলাইকুম। হ্যালো এসএসসি 2026, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তোমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে আজকে ইকরা পাঠশালা পরিবারের পক্ষ থেকে রাইট ফর্ম অফ ভার্বসের তোমাদের যার যার যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ আজকে আমরা এগুলো সবগুলো সমাধান করব। ঠিক আছে, সবাই সবার ভিতরে শেয়ার করে দাও, মেনশন করে দাও বন্ধুদের মাঝে, যেন সবাই ক্লাসটি করতে পারে। আর ইনশাল্লাহ আজকে এই ক্লাসটি তুমি যদি করো, তাহলে রাইট ফর্ম অফ ভার্বসের 10-এর ভিতরে 10 পাওয়া তোমার জন্য একদম ইজি। কি বলছি ভাইয়া? একদম ইজি। তাই আর দেরি না করে তোমার বন্ধুদের মেনশন করে দাও, শেয়ার করে দাও। হ্যাঁ, আস্তে আস্তে সবাই যুক্ত হইতেছে। হ্যাঁ, সবাই শেয়ার করে দাও। হ্যাঁ, আমি জানি তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে অনেক সমস্যা আছে। যদি আজকে এই ক্লাসটা তুমি করো, ইনশাল্লাহ রাইট ফর্ম অফ ভার্বস নিয়ে তোমার আর কোনো ভিডিও দেখতে হবে না। এক ভিডিওর ভিতরে রাইট ফর্ম অফ ভার্বসের যাবতীয় কিছু তুমি পেয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই যুক্ত হইতেছে। হ্যাঁ, বন্ধুদের মধ্যে মেনশন করে দাও, শেয়ার করে দাও। দ্রুত করো, আজকের এই ক্লাসটি একদম অল্প অল্প সময়ের ভিতরে হবে। প্যারা দেওয়ার কোনো দরকার নাই যে ভাই আজকে সময় লেট করছেন, অনেক লেট করছেন, 9:30টায় দিচ্ছেন। ভাইয়া, প্যারা দেওয়ার কোনো দরকার নাই। অল্প সময়ের ভিতরে, আমরা জানি তোমাদের পরীক্ষা চলতেছে, আর যেন অল্প সময়ের ভিতরে তোমরা ভালো কিছু অ্যান্সার করতে পারো, সেজন্যই আমাদের এই প্রয়াস। দেরি না করে শেয়ার করে দাও। ঠিক আছে ভাইয়া, অনেকে যুক্ত হয়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম নিশা আক্তার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করো, এইখানে যে ভার্বগুলা লিখেছি দেখো, ওয়ার্ডগুলা, শব্দগুলো আছে, এগুলা কি তোমাদের পরিচিত মনে হইতেছে? এটা 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 দেখো, এগুলো কি তোমাদের পরিচিত মনে হইতেছে নাকি অপরিচিত মনে হইতেছে? হ্যাঁ, এইখানে এই ভার্বগুলার পরে অন্য একটা ভার্ব যদি আসে, সেটাতে আইএনজি যুক্ত হয়। এইখানে এতগুলো ভার্ব আছে, এই ভার্বগুলা পরীক্ষার হলে মনে রাখা খুবই কঠিন, একদম কঠিন। যদি এগুলাকে সহজ কোনো ফর্মুলাতে ফেলানো যায়, তাহলে কেমন হয় বলো? হ্যাঁ, কমেন্ট করো। হ্যাঁ, জামিল ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। মাকসুদ আক্তার ওয়ালাইকুম আসসালাম আপু। ঠিক আছে, চলো তোমরা যে কজন আছো সেই কজনই থাকবে, সমস্যা নাই। দেখো ভাইয়া, এখানে যে ভার্বগুলো আছে, মেনশন, প্র্যাকটিস, গিভ আপ, হেট, নক, রেকমেন্ড, এনজয়, টলারেট, হেল্প, কমপ্লিট, অ্যাভয়েড, রিস্ক, সাজেস্ট, অ্যাপ্রিসিয়েট, রিগ্রেট, কিপ, recall, mind, stop, resent, remember, like, finish, resume, understand, start, begin, postpone। এখানে আছে রিসিস্ট আর হচ্ছে ডিনাই। এই ভার্বগুলোকে অতি সহজে মনে রাখার জন্য ইকরা পাঠশালা পরিবারের পক্ষ থেকে আমি তোমাদের মাঝে নিয়ে এসেছি একটা দারুণ একটা ছন্দ। দেখো, বেশ কিছুদিন আগে সেবুদাকে নিয়ে ট্রল হয়েছে এবং ইদানিং হইতেছে। তার একটা বদ অভ্যাস ছিল, সেবুদার কি ছিল, একটা বদ অভ্যাস ছিল। সে সিনিয়র আপুদের আইডি থেকে মেনশন করতো এবং তাদের কাছে আবদার করতো, এই যে তোমরা দেখো না ফেসবুকের ভিতরে সুন্দর সুন্দর শাড়ি কিনতে চান সিনিয়র আপুদের কাছ থেকে গিফট উপহার। তো সেই খাতিরে সে কি করতো, সিনিয়র আপুদের জুনিয়রদের মেনশন করতো।
কি করতো ভাইয়া, সে মেনশন করতো। তো মেনশন করতে করতে সে কি করলো, এক আপুর সাথে তার পরিচিত হয়ে গেল এই মেনশন করতে করতে। তো সে একদিন কি করলো, তার আপুকে নক করলো, আইডি থেকে এরকম ভাবে নক করছে যে আপু আছেন, সুন্দরভাবে। এখন আপু বলছে হ্যাঁ কি ব্যাপার, তুমি আমাকে নক করছো কেন? তো বলতেছে যে আপু দেখেন, আমি তো সারা বছর কোনো পড়াশোনা করি নাই, এখন আমার আপনার হেল্প দরকার। কি দরকার? হেল্প দরকার। তো সে তার আপুর কাছে, সিনিয়র আপুর কাছে হেল্প চাইছে যে আপু আপনি আমাকে হেল্প করেন। কিভাবে হেল্প করবেন? আমাকে কিছু সাজেশন দেন। কি দেন? কিছু সাজেশন দেন, কারণ আমি আমার পড়াগুলো রিকল করতে পারতেছি না, রিমেম্বার করতে পারতেছি না। আমি আমার পড়াগুলো কি করতে পারতেছি না, রিমেম্বার করতে পারতেছি না। তো আপু এই মুহূর্তে আমার মাথায় কিছু আমি বুঝতেছি না, আমি কিছু আন্ডারস্ট্যান্ড করতে পারতেছি না, যে আমার যে অবস্থাটা হয়েছে, পড়াশোনা করি নাই, কিছু করি নাই, এই মুহূর্তে আমি কিছু বুঝতে পারতেছি না, আন্ডারস্ট্যান্ড করতে পারি নাই। তো সে এই বলে আপুকে ইমপ্রেস করছে। ইমপ্রেস করার পরে তো আপু কি করলো, তাকে বললো যে আচ্ছা ঠিক আছে যাও, তোমাকে আমি সাহায্য করবো। সেজন্য প্রথমে তোমাকে কিছু প্র্যাকটিস শিট দিছি তোমাকে আমি। এই প্র্যাকটিস শিটগুলো তুমি কি করো, কমপ্লিট করো। কমপ্লিট করার পরে সে কি করলো, আরো কিছু বই কিংবা শিট রেকমেন্ড করলো। কি করলো? শিট রেকমেন্ড করলো। তো রেকমেন্ড করার পরে দেখছে যে ছেলেটার একদম দেয়ালে পিঠ থেকে গেছে, আর তো কিছু করার নাই। তো কি করা যাবে, সে সিনিয়র আপুর কথাগুলো শুনলো এবং মান্য করলো। করার পরে কি করছে, শিটগুলা এবং তার যে নোটসগুলো আছে সেগুলো সে কি করলো, কমপ্লিট করছে। কি করছে ভাইয়া? কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে সে সিনিয়র আপুকে আবার গিয়ে এরকম নোট দিছে যে আপু আপনি আমাকে যে টাস্কগুলো দিয়েছিলেন আমি সবগুলা কমপ্লিট করেছি। কি করেছি? সবগুলো কমপ্লিট করেছি। এই কথা শোনার পরে আপু তার প্রশংসা করলো। কি করলো? অ্যাপ্রিসিয়েট করলো। তো এইভাবে অনেকদিন পর, বেশ কিছুদিন পর সেই ছেলেটা কি করলো, আপুর ইনবক্সে গিয়ে আবার নক করছে যে আপু আছেন? হ্যাঁ আছি। তো আপনাকে আমি একটা কথা বলতে চাই, কিন্তু শর্ত হইতেছে যে আপনি আমাকে কিছু বলতে পারবেন না, আর কিছু মাইন্ড করবেন না। আপনাকে আমি একটা কথা বলবো, আপনি কি করতে পারবেন না, মাইন্ড করতে পারবেন না। ঠিক আছে, কি বলো বলো। সিনিয়র আপু বলছে বলো, কি বলবো বলো। তো সুন্দরভাবে বলতেছে যে আপু আমি আপনাকে লাইক করি। আমি আপনাকে কি করেছি, লাইক করা শুরু করেছি। এমন নাসর বান্দা যে আপুর হাতে পায়ে ধরে 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 কি করলো, একদম প্রপোজ করে ফেলছে। আপু কি করতে পারে নাই, তার রিকোয়েস্টটাকে, ছোট একটা ছেলে এইভাবে রিকোয়েস্ট করতেছে, সে ডিনাই করতে পারে নাই, সে রেসিস্ট করতে পারে নাই। এই ছোট জুনিয়রের আবদারটাকে সে কি করতে পারে নাই, ডিনাই করতে পারে নাই, রেসিস্ট করতে পারে নাই। তো কি হয়েছে, সে আবার চিন্তা করলো, দেখো এই ছেলেটা কি করতেছে না, তার প্রচেষ্টাকে থামাইতেছে না, মানে তার চেষ্টাকে গিভ আপ করতেছে না, ত্যাগ করতেছে না চেষ্টাকে। ঠিক আছে, সিনেমা পড়ে গেছে। পড়ে গেছে বেশ কিছুদিন। তারা রিক্সাতে আনাচে কানাচে, অলিতে গলিতে, পার্কে, ইউনিভার্সিটির শহীদ মিনারে, জায়গায় জায়গায় ঘুরে ঘুরে এনজয় করেছে। কি করেছে ভাইয়া? এনজয় করেছে। তো এনজয় করার পর যখন ছেলেটার একদম আনন্দিত হয়ে গেছে, তখন আর তো সিনিয়ররা বলে তারা ভালো লাগবে না, তার সে বয়সে বেশি, বয়সে বড়, ভালো লাগবে না। তো সে কি করেছে, তার সিনিয়র আপুরে সে অ্যাভয়েড করা শুরু করেছে। কি করেছে ভাইয়া? অ্যাভয়েড করা শুরু করেছে। তো অ্যাভয়েড করার পর আপু ফোন দেয়, ফোন ধরে না, মেসেজ করে, মেসেজের উত্তর দেয় না, রিপ্লাই দেয় না। তো আপু ভিতরে ভিতরে গিল্টি ফিল করতেছে আর রিগ্রেট অনুভব করতেছে যে আমি কি করছি এটা। কি অনুভব করতেছে? রিগ্রেট অনুভব করতেছে। এবং আপু মনে দিকে চাইছে যে ওর সাথে যত সম্পর্ক আছে সবের একদম ফিনিশ করে দেব, ওর সাথে সকল ধরনের যোগাযোগ স্টপ করে দেব। কি করে দেব? সকল ধরনের যোগাযোগ স্টপ করে দেব। ঠিক আছে, এইভাবে চলতে চলতে আরো একটা বছর চলে গেছে। একটা বছর যায় না, একটা সেমিস্টার গেছে। যাওয়ার পর ছেলেটা তো পড়াশোনা করে নাই, মজ মাস্তিতে আছে। তো আবারও সে সিনিয়রাপুর ইনবক্সে গিয়ে নক করতেছে যে আপু আছেন? তো আপু এই মুহূর্তে প্রচন্ড রেগে গেছে যে এই বেয়াদব ছেলে, তুমি আমাকে আর কখনো মেসেজ করবে না, কল দিবে না, কারণ আমি তোমাকে
হেট করি, তোমাকে আমি কি করি, হেট করি। তোমার কোনো কথা আমি সহ্য করতে পারি না, তোমার কোনো কথা কি করতে পারি না, আমি টলারেট করতে পারি না। আর তোমার সাথে কথা বলার মতো রিস্ক, এই পাজি ছেলের সাথে রিস্ক আমি আর নিতে পারবো না। কি পারবো না ভাইয়া? তোমার সাথে কথা বলার মতো রিস্ক আমি আর নিতে পারবো না। তো কি করব, তুমি সবসময় আমার থেকে কিপ ডিস্টেন্স, দূরত্বে রাখো। কি বজায় রাখো? দূরত্ব বজায় রাখো। আর তোমার সাথে আমি সম্পর্ক ঝোলায় রাখতে চাই না এবং মাঝামাঝি অবস্থায় রাখতে চাই না। এই ভার্বগুলা যদি তোমার দেখো যে একই সেন্টেন্সে শুরুতে ব্যবহৃত হয়েছে এবং পরে এখানে, এটা কি দেখা যাইতেছে ভাই? দেখো তো একটু, এই লাইনটা কি দেখা যাইতেছে? হ্যাঁ, সুন্দর দেখা যাইতেছে। তো ভাই এই ভার্বগুলার যে কোনো একটা যদি ফার্স্টে থাকে এবং মাঝখানে যদি কোনো শব্দ থাকে কিংবা কোনো কথা থাকে, সেটার পরে যদি অন্য একটা ভার্ব থাকে, নিঃসংকোচে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিবা। কি বলছি ভাইয়া? সেই ভার্বটার সাথে আইএনজি যোগ করে দিবা। তো এখানে ঘটনাটা কি ঘটেছিল যে সেফুদা খুব বাজে সাইজের একটা ছেলে, সে আপুদের ইনবক্সে গিয়ে নক করতো, মেনশন করতো। তো সেই খাতিরে একটা সিনিয়র আপুর সাথে তার পরিচিত হয়ে গেছে। তো সে কি করলো, সিনিয়র আপুর আইডি থেকে নক করলো, তার কাছে সাহায্যের জন্য আবদার করলো, কিছু সাজেশন চাইলো। তার পড়াশোনা ভালো লাগতেছে না, কিছু কি করেন আমারই সাজেশন দেন। আমি আমার পড়াগুলো কি করতে পারতেছি না, রিকল করতে পারতেছি না, বুঝতে পারতেছি না কি করবো আমি এখন। সেই অবস্থায় আপু তারা কি করলো, সহমর্মী তার হাত বাড়িয়ে দিয়ে বললো, ঠিক আছে তুমি কিছু প্র্যাকটিস করো, আমি তোমাকে যে রেকমেন্ড বইগুলো দিতেছি সেগুলো তুমি করো, কমপ্লিট করো। ছেলেটা কি করলো, পড়াশোনা করছে, যেহেতু দেয়ালে পিঠ থেকে গেছে। পড়াশোনা করার পর আপুকে বলছে, আবার নক দিছে, আপু আমি তো আমার কাজগুলো কমপ্লিট করেছি। কি করেছি? কমপ্লিট করেছি। তো আপু তাকে কি করলো, অ্যাপ্রিসিয়েট করলো, প্রশংসা করলো, বাহ ভালো কাজ করেছো তো তুমি। এখন কিছুদিন পরে সেই ছেলেটা আবার সিনিয়র আপুর ইনবক্সে গিয়ে নক করছে যে আপু আমি আপনাকে একটা কথা বলবো, কিন্তু শর্ত হইতেছে আপনি কিছু মাইন্ড করতে পারবেন না, আমাকে কিছু বলতে পারবেন না। কি পারবেন না? মাইন্ড করতে পারবেন না। ঠিক আছে বলো। সেটা হইতেছে যে আমি আপনাকে লাইক করি। সিনিয়র আপুর ইনবক্সে গিয়ে বলতেছে আমি আপনাকে লাইক করি। তারপরে কি হয়েছে, যে লাইক করা শুরু করেছি আমি আপনাকে, লাইক করা শুরু করেছি। ছেলেটা এমন ভাবে সিনিয়র আপুকে ইমপ্রেস করছে যে আপু রেসিস্ট করতে পারে নাই, ডিনাই করতে পারে নাই, নেগলেক্ট করতে পারলো না আপু। ছেলেটার ভিতরে এমন জেদ ছিল যে আপু আপনার আমি পড়াইয়ে ছাড়বো এবং আমি আমার সকল ধরনের প্রত্যাশাকে বিসর্জন দিতে পারবো না, গিভ আপ করতে পারবো না। তো তারা এনজয় করেছে কিছুদিন। এনজয় করার পরে জুনিয়র কি করলো, সিনিয়র আপুরে অ্যাভয়েড করা শুরু করছে। তারপরে অ্যাভয়েড পেতে পেতে সিনিয়র আপু নিজেকে কি করলো, সে ভাবতেছে যে আহ কি কাজটা করছে, আমি রিগ্রেট করতেছে। আবার কিছুদিন পরে জুনিয়র তার আইডি থেকে নক করছে যে আপু আপনার সাথে কথা আছে। আপু তো প্রচন্ড বেগে রেগে আছে, প্রচন্ড রেগে আছে যে কি, যে তোমার সাথে আমি কোনো ধরনের সম্পর্ক রাখতে চাই না। তুমি, তোমার সাথে সকল সম্পর্ক আমার কি একদম শেষ। সম্পর্ক কি একদম শেষ। আমি তোমাকে হেট করি, তোমাকে ঘৃণা করি, তোমাকে সহ্য করতে পারি না। আর তোমার সাথে যোগাযোগ রাখার মতো ঝুঁকি আমি নিতে পারবো না। অতএব তুমি আমার থেকে দূরত্ব বজায় রাখো, দূরত্ব বজায় রাখো। আর তোমার সাথে আমি সম্পর্ক কি করতে পারবো না, রিজিউম করতে পারবো না, বা এখানে আছে পোস্টপোন করতে পারবো না, ঝুলা রাখতে পারবো না। এর সাথে যদি উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু ডেলিভার কমিটেড টু, এই কয়টা ভার্ব যদি তুমি সেন্টেন্সের এরকম শুরুতে পাও, আর মাঝে যদি আরেকটা যদি তোমার ভার্ব চায়, নিঃসন্দেহে ওই ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। নিঃসন্দেহে কি করবা, আইএনজি যোগ করে দিবা। তো ভাইয়া বলো এটা কি বুঝতে পারছো? যদি বুঝতে পারো তাহলে তোমাদের রিয়াদ ভাইয়ের ফর্মুলা সিটি লেখো। আর তোমাদের একটা ব্যবহার দেখে আমি কিন্তু প্রচন্ড রেগে গেছি। তোমাদের জন্য আজকে আমার একটা কুইজ আছে এবং সেটাই পাঠশালা পরিবারের পক্ষ থেকে পুরস্কার তোমাদের দেওয়া হবে। ঠিক আছে?
এই এসএসসির পাঁচে ছেলেরা, পাঁচে মেয়েরা, তোমরা কি বলতে পারবা? তোমাদের ভালো বলতেছে একটু পরে দেখো। এসএসসি 2025 সালে তোমাদের আজকের ফার্স্ট কুইজ ইকরা পাঠশালা পরিবারের পক্ষ থেকে তোমাদের এইটার পুরস্কার তোমাদের দিয়ে দেওয়া হবে। বলো। এই তো সুন্দর। আজকে 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 তোমাদের উত্তর আমি একটু কম দেবো, কারণ তোমাদের এই বিষয় শেষ করতে হবে এবং 10-এর ভিতরে মিনিমাম তোমাদের 10 পেতে হবে। কত বলছি ভাই? 10-এর ভিতরে 10 পেতে হবে মিনিমাম। এটা এই কুইজে ফার্স্ট কুইজ লিখে দিই এখানে যে ফার্স্ট কুইজ এসএসসি 2025-এ কোন সাবজেক্টে স্টুডেন্ট সবচেয়ে বেশি ফেল করেছে? হ্যাঁ আব্দুল করিম ভাই কি করেছো ভাই? যে অ্যাডমিট ইয়াদ নাই, সমস্যা নাই। এই তো সবাই অ্যান্সার করতেছে। আহমেদ জামিল গণিত, মোহাম্মদ আবির ইংরেজি, মারিয়া আক্তার খ গণিত। হ্যাঁ দিতে থাকো। আসসালামু আলাইকুম শাহবাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমরা কতটুকু অকৃতজ্ঞ লোক জানো? সেইটা হইতেছে যে এসএসসি 2025 সালে বাংলাদেশে মোটামুটি 3 লক্ষ ছাত্র, 2.5 লক্ষ থেকে 3 লক্ষ ছাত্র শুধুমাত্র গণিতে ফেল করছে, জেনারেল ম্যাথে ফেল করছে। 2 থেকে 2.5 লক্ষ স্টুডেন্ট শুধুমাত্র গণিতে ফেল করছে। এইটা যখন তোমাদের রিয়াদ ভাই জানতে পারছে যে 2.5 লক্ষ স্টুডেন্ট গণিতে ফেল করছে, শরীরটাকে এত খারাপ রাখার পরেও সে শুধুমাত্র তোমাদের জন্য ক্যালকুলেটার হ্যাক্সের একটা ক্লাস নিয়ে আসছে। তোমরা কি জানো সেদিন তার শরীরের অবস্থা কেমন ছিল? তোমরা যেন ভালো কিছু করতে পারো এবং আমাদের প্রয়াসটা হইতেছে তোমরা প্রি টেস্টটাকে ভালো করে দাও, কারণ শিক্ষকদের সবচাইতে এখন ভয়ের কারণ হয়ে দিচ্ছে যে 6 লক্ষ ছাত্র ফেল করছে। অতএব শিক্ষক আর ঝুঁকি নিতে চাইতেছে না যে কি করবে না, যারা প্রি টেস্টে পাশ করবে না তাদেরকে আর পরীক্ষার হলেই বসতে দিবে না। অতএব তোমাদের মিনিমাম একটা রিয়াদ ভাইকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল। সমস্যা নাই ভাই, যে ফার্স্টে গণিত আনসার করেছো ইকরা পাঠশালা পরিবারের পক্ষ থেকে তোমার কাছে ভাইয়া পুরস্কার চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া। রাইট ফর্ম অফ ভার্বস করতে গেলে আমাদের বেসিক কিছু রুলস আছে, কিছু রেগুলেশন আছে। তোমাদেরকে আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে সুন্দরভাবে সোনার ডায়েরিতে, স্বর্ণের ডায়েরিতে কিছু শব্দ লিখে রাখো। তোমরা কি লিখে রেখেছিলে ওগুলা? আজকে কিন্তু সেগুলা কাজে লাগবে। কি লাগবে? আজকে কিন্তু সেগুলা কাজে লাগবে। দেখো প্রথম হইতেছে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্ব প্লাস
এস অর ইএস যুক্ত হয়। এই বেসিক রুলসগুলো তো তোমরা জানো, হ্যাঁ জানো না? সবগুলো তো তোমরা জানো, এই বেসিক রুলসগুলো তোমরা জানো। আর ছেলেপেলে সবচাইতে বেশি ভুল করে যে ডাক্তার আসার আগে রুগী মারা গেছে নাকি ডাক্তার যাওয়ার পর রুগী মারা গেছে। এই ইফের রুলসটা খুব ভালোভাবে শিখে রাখবো ভাইয়া। এই ইফেক্টটা খুব ভালোভাবে শিখে রাখবা। এখানে তিনটা টার্ম আছে, একটা হইতেছে 0, একটা 1, একটা 2। সেটা হইতেছে যদি ইফের প্রথম অংশটা কি হয় বলো, পি আর ই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরের কমার পরে যে অংশটুকু আছে সেটা কি হবে, হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে অথবা ফিউচার ইনডিফিনিট হবে। আর এটা কি বুঝতে পারছো যে ইফের তিনটা ক্যাটাগরি আছে। একটা হইতেছে যে প্রথম কমার প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে কমার পরের অংশতে গিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতে পারে, ফিউচার ইনডিফিনিট টেন্স হইতে পারে। মামা কেমন আছো? আচ্ছা, সুন্দর। আরেকটা হইতেছে যে এখানে যদি পাস্ট হয়, স্পেশালি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে মনে রাখবা যে কমার পরের অংশটুকু অবশ্যই পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। এই দুইটাকে বুঝতে পারছো? বলো ভাই, এই দুইটা বুঝতে পারছো? হ্যাঁ, থার্ড আর সবচাইতে জটিল যেটা এবং মজার সহজ সেইটা হইতেছে এইটা, এই 2 নাম্বারটা। এটা কি, এখানে যদি ধরো যে এইখানে যদি পারফেক্ট অবলিক এটা হয়, যদি কমার প্রথম অংশটা পাস্ট পারফেক্ট অথবা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কি হয় ভাইয়া, পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এই অংশটুকু কি হবে? তোমাদের জন্য আরো একটা জিনিস আছে, সেটা হইতেছে, বলো এটার ইংরেজি লিখবা সবাই, যে দ্রুত এটার ইংরেজি ট্রান্সলেশন কি হবে একটু দ্রুত কমেন্ট করো। ডাক্তার আসার পর রোগী মারা গেল। তো আমি অনেককে জিজ্ঞাসা করছি যে ভাই ডাক্তার আসার পর রোগী মারা গেছে, তো সে ইংরেজিতে আমাকে বলছে যে ডাক্তার আসার আগে রোগী মারা গেছে। তো তোমাদের পরীক্ষার হলে যেন এই সমস্যাটা না হয় যে ডাক্তার আসার আগে রোগী মারা গেছে, ডাক্তার আসার পর রোগীটা মারা গেছে, এই সমস্যাটা যেন না হয় তোমাদের। ঠিক আছে ভাই, এখানে কি হবে, হয় পাস্ট ইনডিফিনিট হবে অথবা পাস্ট পারফেক্ট হবে। মাঝখানে একটা কথা আছে, এখানে এখন বিফোর আছে নাকি এখানে আফটার আছে, এই দুইটা শব্দেরই সবচাইতে বেশি ভেজাল হয় যে এখানে বিফোর আছে নাকি আফটার আছে। যদি প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশটা হবে পাস্ট পারফেক্ট। একটা জিনিস মনে রাখবা যে ডাক্তার আসার পর রোগী মারা গেছে, আফটার মানে আগে কি আসছে বলো, আগে ডাক্তার আসছে, কাজটা আগে কোনটা হয়েছে, ডাক্তার আগে আসছে, সেটা কি পারফেক্ট। যে কাজটা আগে হবে সেটা কি পারফেক্ট। আর সহজ ভাষায় সবচেয়ে সহজ যেটা, যে আফটারের পরে যেটা হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আফটারের পরে যেটা হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। আর
বিফোরের আগে যেটা হবে, বিফোর মানে পূর্বে, বিফোরের আগে যেটা হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। বা এটুকু বুঝতে পারছো কিনা? যদি বুঝতে পারো তাহলে রিয়াদ ভাইয়ের ভাষায় সিডি লিখে দাও। হ্যাঁ, যাই হোক, তোমরা সুন্দরভাবে লিখতেছো। দেখো, এটা কমেন্ট করো, এটা কমেন্ট করো, আমাদের অ্যাডমিন ভাইয়েরা আছে দেখতেছে তোমাদের। দেখা যাক, যদি সেন্টেন্সের ভিতরে, যদি সেন্টেন্সের ভিতরে ওয়ান্স, আবার ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স আপন এ টাইম, এই শব্দগুলো যদি থাকে ভালোভাবে, এই কয়েকটা ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, প্রিভিয়াস ডে, এইগুলো যদি থাকে, সে টোটাল ট্রান্সফরমেশনটা আমরা কিসে করব বলো? ইংরেজিতে করব। কিসে করব? ইংরেজিতে তো করবই, কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। কি হবে ভাইয়া? পাস্ট ইনডিফিনিট টেন্স। নিয়ম শিখাইছি কয়টা ভাইয়া? 3টা। একটা হইতেছে যে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে সাথে এস বাই এস যুক্ত হবে। আর ইফের 3টা নিয়ম আছে। একটা হইতেছে জিরো, জিরো কন্ডিশন, ওয়ান কন্ডিশন, টু কন্ডিশন। ওয়ান কন্ডিশনটা কি? যে যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে কমায়ের পরে, কমায়ের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অথবা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। আর যদি কমায়ের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে কমায়ের পরে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। কমায়ের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, কমায়ের আগে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে বিফোর বা ধরো কিসের পরে? বিফোরের পরে, বিফোরের আগে। হ্যাঁ, ফার্স্টে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট, আর আগেরটা যদি হয় পাস্ট পারফেক্ট তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে ভাইয়া, আসো এখন আমরা সমাধানে আসবো। তোমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজের ভিতরে একটা জিনিস তোমাদের শিখাইছিলাম, সেটা হইতেছে যে আমরা ফার্স্টে দিয়ে কি করি? এই শব্দগুলোর অর্থ জানার চেষ্টা করি। ফলশ্রুতিতে আমাদের কি হয় না ওইগুলা বলো? পরিপূর্ণভাবে সঠিক হয় না। সেই জন্যে দেখো আমরা কি করবো, আগে এখানে বিষয়টা কি এটা কি সুন্দরভাবে দেখতে পারতেছো নাকি লেখা আজকে ছোট ছোট মনে হইতেছে? হ্যাঁ, ভালোই দেখা যাইতেছে, সমস্যা নাই। হ্যাঁ, নিশা আক্তার বলেছে সিঁড়ি, যাক ধন্যবাদ। নিশা, শুভচন্দ্র রয়, রিয়াদ, মুবাশিরা, তোমরা ইনশাল্লাহ প্রি টেস্টে এ প্লাস পাওয়ার পরে রিয়াদ ভাইয়ের জন্য এক প্যাকেট মিষ্টি পাঠাবা, আর আমার জন্য একটা কেক পাঠাইও। ওদের কথা বলছি দেখে সবাই কিছু মাইন্ড করিও না, কারণ সারা ক্লাস নক্ষত্রের মতো এই ছেলেপেলেগুলা আমাদের সাথেই থাকে। ঠিক আছে ভাই, দেখো, আওয়ার অ্যানুয়াল প্রাইজ গিভিং সিরেমনি, আমাদের স্কুলের বিদ্যালয়ে বার্ষিক কি পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আর এটুকুই পড়তে হবে। আমরা কিন্তু বুঝতে পারতেছি যে এই বিষয়টা টোটাল কি নিয়ে বলবে। দেখো ভাই, এখন এইখানে আসো। কাম মানে আসা, ডেকোরেট মানে সজ্জিত করা, বিজ্ঞান মানে কি? এখানে ছিল বিজ্ঞান, শুরু করা, স্টার্ট, শুরু করা। প্রিসাইড, এইখানে একটা সুন্দর একটা নিয়ম আছে। স্বর্ণাক্ষরের যে তোমাদের ডায়েরিটা বলেছিলাম ওইখানে 2-3টা শব্দ নতুন করে অ্যাড করো। সেটা হচ্ছে যে প্রিসাইড ওভার, কি বলছি না? প্রিসাইড ওভার, প্রিসাইড ওভার। ঠিক আছে, তারপরে কি আছে? বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হবে। রিড, ডেলিভার, এই ডেলিভারটা যেন কোথায় দেখেছি মনে করতে পারতেছো? এই ডেলিভার কোথায় দেখেছি? এটা কিন্তু ব্যবহার আছে, এমনি এমনি কিন্তু প্রথমে এই সিফুদার কাহিনীটা বলে নাই,
ঘটনা কি এমনি বলছি? এমনি কিন্তু বলে নাই। এই দেখো, এই যে এখানে তোমাদের কাজে লাগবে, প্রত্যেকটা বোর্ডে যদি তুমি সমাধান করতে যাও, তোমরা শুধু শুধু ওইখানে আইএনজি যোগ করে আসো। তোমরা জানোই না যে কেন আইএনজি যোগ করবো। ওইখানে যে ভার্বগুলো লিখেছিলাম ওইগুলোর একটা কিন্তু এখানে আছে। কি আছে? ঠিক আছে, তোমাদের টেস্ট করবো আমি। অ্যাডভাইস, টেক। দেখো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের একটা সেন্টেন্স মনে হইতেছে, আদৌ কি তাই? ভালোভাবে বলো, এটা কি আদৌ কি তাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স? দেখো এই দিকে ফলো করো। ইয়েস্টারডে, গতকাল। এইখানে সুন্দরভাবে লেখা ছিল কি, ইয়েস্টারডে ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম। তার মানে এটা পাস্টে হবে। কি হবে বলো? পাস্টে হবে। কি বসতে পারে? তোমাদের কাছে কি মনে হইতেছে এখানে কি বসতে পারে? দেখো, স্বর্ণাক্ষরে যে ডায়েরিটা আছে ওইটাতে আরেকটা শব্দ লেখো, যে কাম ওভার। হ্যাঁ, এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আপনি শুধু শুধু আমাদের শব্দগুলো লেখাইতেছেন কিন্তু এর মানেগুলো বলতেছেন না। এর মানেগুলো বলতেছেন না। দেখো, যদি মানে বলতে যাই তাহলে তোমাদের অনেক সময় লাগবে, কিন্তু সামনে তোমাদের পরীক্ষা, এখন এত সময় তোমাদের ভিতরে নাই। যাও, তোমাদের কথার পরিপ্রেক্ষিতে লিখে দিতেছি, সভাপতিত্ব করা। কি ভাইয়া? সভাপতিত্ব করা। কাম ওভার মানে হচ্ছে ভালোভাবে অনুষ্ঠিত হওয়া। ভালোভাবে অনুষ্ঠিত হওয়া। সরি, এখানে কাম ওভার না, এখানে আছে হচ্ছে কাম অফ। এই তোমরা কিন্তু আমার ভুলটা ধরা যাও নাই। দেখো, সুন্দরভাবে এদিকে একটা খেয়াল করে তো, সোনার চাঁদের মতো। কি আছে এখানে? অফ। কি আছে এখানে? কাম অফ। আমাদের অনুষ্ঠানটা ভালোভাবে সম্পন্ন হয়েছিল। কি হয়েছিল? ভালোভাবে সম্পন্ন হয়েছিল। দেখো, যেহেতু ইয়েস্টারডে আছে, তাহলে এটা কি হবে? আমরা এখানে শব্দগুলো লিখে রাখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। সুন্দরভাবে কি আছে এখানে বলো? অফ আছে। যদি অফটা থাকে, কি বুঝতে পারতেছে এখানে? ওই স্বর্ণের ডায়েরিটার উপকারটা বুঝতে পারতেছে। এখন সেন্টেন্সের ভিতরে তুমি ওদের পরিচালনা করবে না। তুমি যদি কিছু ট্রিক্স যদি জানতে পারো, তাহলে তুমি প্রশ্নের পরিচালনা করবা সুন্দরভাবে। এখানে কি আছে? অফ, কাম অফ। যেহেতু এখানে ইয়েস্টারডে আছে, তাহলে সুন্দরভাবে এটা হবে কেম অফ। বুঝতে পারছো ভাইয়া? এখানে হবে কি? কেম অফ। ঠিক আছে। উই আওয়ার ক্যাম্পাস, আওয়ার স্কুল ক্যাম্পাস ভেরি নাইসলি। আমরা আমাদের স্কুলটাকে কি করেছিলাম? বিয়ের আগে মেয়েরা তাদেরকে কি করে? সাজায়। এই তো সুন্দর। কি করে? যেহেতু এখানে ইয়েস্টারডে শুরু করেছি, সম্পূর্ণ জিনিসগুলো আমাদের কি হবে? পাস্ট টেন্সে হবে। পাস্ট টেন্সে হবে। তোমরা একটা ভুল করো কি, যদি এখানে লেখা থাকে, এইখানে যদি লেখা থাকে যে সূর্য পশ্চিম দিকে ওঠে, আসলে কি তাই? সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকে ওঠে। এটা যদি সেন্টেন্সের পাস্টে থাকুক, প্রেজেন্ট থাক, ফিউচার থাক, যেখানেই থাক, যদি চিরন্তন সত্য কথা হয়, অভ্যাসগত কর্ম হয়, তাহলে সেটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে। সে যেখানেই থাক, সে পাস্ট ইনডিফিনিটের ভিতরে থাক, পাস্ট কন্টিনিউয়াসে থাক, যেখানেই থাক, সে নিঃসন্দেহে কি হবে? নিঃসন্দেহে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দেখো, উই কি করেছিলাম? সাজিয়েছিলাম। কি করেছিলাম? সাজিয়েছিলাম। দেখো, ডেকোরেটেড। কি করেছিলাম? এই তো সুন্দর আপু। নিঃস্বার্থ, এটা তো কাম হবে না, এটা হবে কেম। কারণ এই ঘটনাটা কি হইতেছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। তাহলে ভার্বের কি হবে? নিঃসন্দেহে
V2 হবে। ঠিক আছে, ঠিক আছে। দেখো কি করেছিলাম, ডেকোরেট করেছি আর স্কুল নাইসলি। দ্য সেরেমনি কি করছে রে ভাই, দেখো অনুষ্ঠান কি হয়েছিল, অনুষ্ঠান নিজে শুরু হয়েছে নাকি কেউ শুরু করছে? তোমার কাছে অপশন আছে, তুমি নিজেও চালু করতে পারো অথবা কর্তৃপক্ষ চালু করতে পারে। স্টার্ট দিবা না বিজ্ঞান দিবা, না বিজ্ঞান দিবা এটা তোমার ব্যক্তিগত বিষয়। স্টার্টও দিতে পারো, তুমি বিজ্ঞানও দিতে পারো। ঠিক আছে, এখানে তুমি স্টার্টেড অথবা বিজ্ঞান দিতে পারো। ঠিক আছে আপু, বিজ্ঞান দিতে পারো। তারপরে কি আছে, আওয়ার হেডমাস্টার, আওয়ার হেডমাস্টার। স্বর্ণাক্ষরের ডায়েরিতে এই দিকে একটু তাকায় দেখো তো কি লেখা আছে। তোমাকেই বলতেছে, এদিকে কি 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 লেখা আছে দেখো। প্রিসাইড ওভার, সভাপতিত্ব করা। সুন্দরভাবে দেখো, আওয়ার হেডমাস্টার ওভার অ্যান্ড এইটুকু একটা অংশ, এখানে একটা ভার বসাইতে হবে, এটা তো ভার বসাইতে হবে, সেটা কি প্রিসাইড ওভার। এখানে ওভারটা দেওয়া আছে, ওভারটা কি আছে, ওভারটা দেওয়া আছে। তাহলে কি বসাবো আমরা বলো, প্রিসাইড বসাবো। যেহেতু এইটা টোটালটা পাস্ট ইনডিফিনিট টেন্সে হবে, তাহলে এটা কি হবে বলো, প্রিসাইডেড। পি পি আর ই প্রিসাইডেড, এই তো সুন্দর। এটা কি হবে, প্রিসাইডেড। তারপরে দেখো কি আছে, যে শিক্ষামন্ত্রী, এইখানে বি অ্যামিজার অজয়ার, কি বলছি ভাই, অ্যামিজার অজয়ার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ওয়াজ দেবো নাকি ওয়ার দেবো নিশা, ওয়াজ। তারপর হইতেছে কি আছে, ওয়াজ দ্য চিফ গেস্ট, দ্য ফাংশন কি হয়েছিল, অনুষ্ঠান শুরু হয়েছিল। তুমি এখানে স্টার্টও দিতে পারো, স্টার্টেড দিতে পারো, বিজ্ঞানও দিতে পারো, তোমার ইচ্ছা এটা। এখানে তুমি স্টার্টেড অথবা বিজ্ঞানও দিতে পারো। উইথ দ্য রিসাইটেশন, তেলাওয়াত দ্বারা, ফ্রম দ্য হোলি কোরআন, ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স, আমাদের একজন শিক্ষক কি করলেন। দেখো ওই স্বর্ণাক্ষরের ডায়েরিটাতে আরো একটা শব্দ অ্যাড করে রাখো সুন্দরভাবে। সেটা হইতেছে দেখো ভাইয়া, এগুলা কেন লিখাইতেছি তুমি এর বেনিফিট একটু পরে বুঝতে পারবা যে কিভাবে। এখানে কি আছে, আউট। দেখো আউটটা কোথায় আছে, টিচার্স আউট, কি আছে আউট। এই জায়গায় কি দিতে পারবা বলো, এটা কি রিড লিখেছি নাকি রেড লিখেছি, এটা কি রিড নাকি রেড, কমেন্ট করো, একটু কমেন্ট করো। এই তো সুন্দর, স্টার্টেড ওয়াজ, এ সুন্দর, তো তোমরা তো সুন্দর অ্যান্সার করতেছো, বাহ। আমি তো মনে করতাম যে হয়তো তোমরা ভুল করবা, এ সুন্দর সুন্দর অ্যান্সার করতেছো। যাক, মিষ্টি মিষ্টি খাওয়ানোর ভয়ে ভয় বলে চলবে না, সমস্যা নাই, থাকো আমাদের সাথেই থাকো। দ্য অনারেবল চিফ গেস্ট, মানুষ কি করে, এনকারেজিং স্পিচ, মানুষ তো একটা জিনিস বলে, ডেলিভারি দেয়। একটা জিনিস কি করে, বলে বা ডেলিভারি দেয়। দেখো সুন্দর কথা, এখানে কি আছে যে গেস্ট, তাহলে এইচ নাম্বারে আমরা কি দিব, এটা হ্যাঁ এটা হবে কি নাম্বারে, জি নাম্বারে হবে রেট। এখানে দাও ডেলিভার, কি দেওয়া হবে
ডেলিভার্ড, এইটা কিন্তু সেই সেবুদার গল্পের ভিতরে আমি এক জায়গায় বলেছিলাম যে কেন কেন এইগুলার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখো ডেলিভার্ড, তারপরে সুন্দর হবে এ ব্রিফ এনকারেজিং স্পিচ, এইখানে সুন্দর একটা গ্যাপ দেওয়া আছে। সুন্দর কি দেওয়া আছে বলো? গ্যাপ দেওয়া আছে। এই গ্যাপটাতে যে ভার্বটা তুমি বসাবা, চোখ বন্ধ করে ভার্বের সাথে আইএনজি বসাই দিবা এবং ফুল মার্কস পেয়ে যাবা। কি বসাবা? আইএনজি যোগ করবা। এখানে কি ভার্ব বসতে পারে? এনকারেজিং স্পিচ আমাদের কি করেছিল? অ্যাডভাইজিং আস, আমাদেরকে আদেশ আদেশ করে সে কি করতেছিল? কথাগুলো বলতেছিল। দেখো এই শুধুমাত্র প্রত্যেকটা বোর্ডের এই একটা মার্কের জন্য তোমাদের কত কিছু সিফাদের একটা ঘটনা শিখেছি। প্রত্যেকটা বোর্ডে ইনশাল্লাহ এই ধরনের একটা কমন পাবা। এই অ্যাডভাইজিং এর কিংবা আইএনজি যুক্ত করতে হবে, সেটার একটা কমন পাবা। আজ টু বি রেগুলার ইন স্টাডি অ্যান্ড সুন্দরভাবে টেক পার্ট মানে অংশগ্রহণ করা। সুন্দর রাইট লিখে রাখো, টেক পার্ট। টেক পার্ট এটা কি তোমাদের কমপ্লিট হয়েছে? তোমাদের কি কোথাও কোনো সমস্যা আছে? এই তো সুন্দর, ডেলিভার্ড, রেড, বাহ পাস্ট, সুন্দর তো। সুন্দর, ঠিক আছে। তাহলে সবচাইতে বেশি স্টুডেন্ট ফেল করেছিল কোন সাবজেক্টে? বাংলা, ইংরেজি, নাকি সমাজ, নাকি সাধারণ বিজ্ঞান? কোন সাবজেক্টে সবচেয়ে বেশি ফেল করেছিল ছেলেরা বলো? এই অ্যাডভাইজিং, সুন্দর তো। সবচেয়ে বেশি ফেল করেছিল গণিতে। কোথায়? হ্যাঁ, তোমরা আমাদের বলো ভাইয়া, কেন আপনারা সহজ সহজ বিষয়গুলো আমাদের পড়াইতেছেন? আমাদের এগুলা বারে বারে তোমরা কমেন্ট করো যে কেন সহজ সহজগুলো আমাদেরকে পড়াইতেছেন। ভাইয়া তোমরা আমাদেরকে ইচ্ছা করে পড়াইতেছে না। যখন শিক্ষা মন্ত্রণালয় থেকে ঘোষণা দিচ্ছে যে যারা প্রি টেস্টে পাস করতে পারবে না তাদেরকে আপনারা কি করিয়েন না, বোর্ডে 6 লক্ষ ছাত্র ফেল করিয়ে কোনো লাভ নাই, জাতির কোনো উন্নয়ন হবে না। অতএব যারা ফেল করছে তাদেরকে আগামী বছর চেষ্টা করার সুযোগ দেন। ওই যে 6 লক্ষ স্টুডেন্ট যে আছে, এদের মধ্যে মাত্র তোমরা এখানে আমার সামনে উপস্থিত আছো 12 জন, মাত্র 12 জন। আমাদের চেষ্টা ছিল মিনিমাম ওই 6 লক্ষ স্টুডেন্টের ভিতর থেকে মিনিমাম 50,000 ছেলেপেলেকে আমরা ট্রিট করব। আলহামদুলিল্লাহ তোমরা আমাদেরকে সেই সুযোগটা করে দিতেছো আস্তে আস্তে, তার সমস্যা নাই। একটা তোমাদেরকে কাজ দিছিলাম যে ডাক্তার আসার পর রোগী মারা গেছে, এটা সেন্টেন্সটা কি হবে? ডাক্তার আসার পর রোগী মারা গেছে। তোমরা কিন্তু এখনো কেউ ওটা দাও নাই, অ্যান্সার কিন্তু এখনো দাও নাই। আমি কিন্তু এখানে লিখে দিচ্ছি সুন্দরভাবে যে কি হবে, যদি কাজটা আগে হয় তাহলে আগে পারফেক্ট, যদি কাজটা পরে হয় তাহলে পরে কি হবে? পরে পারফেক্ট। আর যদি আফটার ব্যবহার করো আফটারের পরে পারফেক্ট, আর বিফোর ব্যবহার করলে বিফোর মানে আগে, আগে পাস্ট পারফেক্ট, আর আফটারের পরে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, এটা মুছে দিলে আমরা। এখন তোমরা তোমাদের বন্ধুদের মেনশন করে দাও, কারণ গুরুত্বপূর্ণ পড়া হয়ে গেছে। এখন ওরা দেখলে শুধুমাত্র পাস করতে পারবে, আর কিছু করতে পারবে না। মেনশন করে দাও তোমার সেই ঘসেটি বান্ধবীদেরকে বন্ধুদের মেসেজ করে দাও। এই তো দেখো, কথা বলার সাথে সাথে 4টা হয়ে গেছে। এরকম দিতে থাকো। রিয়াদ ভাইয়া, আপনি স্টুডেন্টদের কিছু বলে যান। আসেন আসেন আসেন, কিছু 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 বলে যান, তারা আসেন আসেন। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো বাইরের ক্লাস কি বুঝতে পারছো ঠিক মতো? তোমাদের ভাইয়ের কিন্তু শরীর খারাপ প্রচুর। ব্যাপার না, সমস্যা নেই। ভাইয়ের ক্লাস কি ঠিক মতো বুঝতে পারতেছো? ভাই কিন্তু তোমাদের জন্য অনেক কষ্ট করতেছে। এই যে হচ্ছে তোমাদের যে সাজেশন তৈরি করছে সেটা কিন্তু ইসমাইল ভাই নিজেই তৈরি করেছে, ঠিক আছে?
তো একটা সাজেশন তৈরি করা যায় কি কষ্টের, সেটা কিন্তু তোমরা আসলে যদি দেখতে তাহলে আসলে বুঝতে পারতো আর কি। তো আশা করি ভাইয়ের প্রতি তোমরা অকৃতজ্ঞ হবে না, ঠিক আছে? তো ভাইয়ের প্রতি যদি অকৃতজ্ঞ না হও তাহলে অবশ্যই অকৃতজ্ঞ, এখন এটা মানে কৃতজ্ঞতার পরিচয় কিভাবে দিবা? তোমাদের উপস্থিতি বাড়াবা, একটু শেয়ার করবা, একটু মেনশন করবা, এর মাধ্যমে তোমরা কৃতজ্ঞের পরিচয়টা দিবা, ঠিক আছে? আর আমার জন্য দোয়া করো। আমি আসলে অসুস্থ, বুঝছো, এই জন্য আর কি সমস্যা। হয়তো তোমাদের আরো বেস্ট সার্ভিস দিতে পারতাম, একটু অসুস্থতার জন্য আমার একটু সমস্যা হয়েছে আর কি। যাই ইনশাল্লাহ ট্রাই করতেছি তোমাদের বেস্টটা দেওয়ার আর কি। সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো। আলহামদুলিল্লাহ, ভালো। তুমি? ঠিক আছে, এই সুন্দর, সবাই কি করতেছো, মেনশন করে দিতেছো। আফটার দ্য ডক্টর অ্যারাইভ দ্য পেশেন্ট ডাইড। হয়েছে? বলো, হয়েছে এটা? তোমাদের বলেছি যে যদি আফটার ব্যবহার করো, যদি আফটার ব্যবহার করো, আফটার কি বলেছি যে যদি আফটার ব্যবহার করো, আফটার যদি ব্যবহার করো, যদি আফটার ব্যবহার করো, তাহলে এইখানে হবে কি পাস্ট পারফেক্ট। নিশাপু, যদি আফটার ব্যবহার করো, আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। আর যদি বিফোর ব্যবহার করো, তাহলে এইখানে হবে পাস্ট পারফেক্ট। এই তো সুন্দর, বুঝতে পারছো? যদি আফটার ব্যবহার করো, তাহলে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট। আর যদি বিফোর ব্যবহার করো, তাহলে বিফোরের আগে হবে পাস্ট পারফেক্ট। এই ছেলেপেলে ঝামেলা ক্লিয়ার হয়েছে নাকি বলো? যদি আফটার ব্যবহার করো, তাহলে আফটারের পরে কি ব্যবহার করতে হবে তোমার? পাস্ট পারফেক্ট। আর যদি বিফোর ব্যবহার করো, তাহলে বিফোরের আগে পাস্ট পারফেক্ট। ঠিক আছে, সুন্দর। যা তোমার চেষ্টা করতেছো এটাই অনেক কিছু। এখানে ভুল করো, কোনো সমস্যা নাই। পরীক্ষার হলে গিয়ে ভাইদের কথা মনে পড়বে যে কেন ওই সময় ক্লাসটা করলাম না। অনেক বান্ধবী পস্তাবে, এবং তোমার সামনে পিছনে দেখবো অনেকে কষ্ট পাইতেছে যে এইটা যদি করতাম, ওইটা 10-এ 10 পাইতাম। তোমরা এখানে একটা ভালো স্কোর করো। আচ্ছা ঠিক আছে, আসো, মার্কেটিং অনেকক্ষণ করছি, আসো এখন পড়াশোনায় চলে আসো। ঠিক আছে, আমাদের ফার্স্ট টেন্ডেন্সিটা কি যে আমরা এই বক্সের ভিতরে সম্পূর্ণ করতে চাই, বক্সের ভিতরে দেখতে চাই যে বক্সের ভিতরে কি আছে, এগুলো পড়তে চাই। কিন্তু তোমাদের বলতেছি যে এই ভুলটা তোমরা কোনোদিনও করবো না যে বক্সের ভিতরে কি আছে এইটা আগে পড়ি। তোমরা কি করবা, এইখানে আগে কি আছে এইটা আগে পড়বা। কি বলছি ভাইয়া? আগে এইটা পড়বা। লেখা ছোট ছোট, যার সমস্যা নাই, আমি বলে দিতেছি। দেখো, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। প্রাকৃতিক সম্পদে ভরপুর, পাথরের মতো। যার যত প্রয়োজন পড়ে তুলে তুলে নিয়ে যাবেন, ঠিক আছে? দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি, তার মানে বুঝতে পারতেছি যে এই যে আমাদের প্যাসেজটা দেওয়া আছে, এই প্যাসেজটা মোটামুটি বাংলাদেশে যে কি আছে সম্পদগুলো দেওয়া আছে, এই সম্পদের ভালো ব্যবহার কিংবা খারাপ ব্যবহার কিংবা যে কোনো কিছু সম্পদ রিলেটেড হইতে পারে। ঠিক আছে, দেখো এইখানে ফার্স্টে এখন কি আছে, বিল্ড। স্বর্ণের যে ডায়েরিটা আছে ওইখানে আরেকটা শব্দ লিখে রাখো যে
কি এটা? বিল্ড আপ। এটা কি আছে? বিল্ড আপ। বলো, বিল্ড আপ। তারপরে আছে এইটা মানে হচ্ছে তৈরি করা, আর এটা মানে হচ্ছে পিছনে পড়া, পিছিয়ে পড়া। এটা মানে তৈরি করা, এটা মানে পিছিয়ে পড়া। কেন তোমাদের এটা শিখাইতেছি জানো? পরীক্ষার হলে গিয়ে তুমি যেন প্রশ্ন নিয়ে ঘাবড়ে না যাও যে কেন এটা এটা কি হইলো। এই পরের এই শব্দগুলো তুমি দেখেই বুঝতে পারবা যে এই বক্সের ভিতরে যে শব্দগুলো আছে সেগুলোর কোনটা হবে। হ্যাঁ, শব্দগুলোর কোনটা হবে। দেখো আমরা সবগুলার মানে এখন দেখো, ল্যাক, রিচ মানে তো পৌঁছানো, লিড তাড়িত করা, যাপন করা, ডিপেন্ড। আরেকটা শব্দ লিখে রাখো, সেটা হচ্ছে ডিপেন্ড ওয়ান। ডিপেন্ড ওয়ান। এইটা থেকে যদি এই তিনটা যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো, এই রিলেটেড যত সমস্যা আছে সবগুলো সমাধান করতে পারবা। দেখো, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস, দ্য প্রসপারিটি অফ দ্য কান্ট্রি। আপু এখানে ওয়ান আছে, নিশা আপু এখানে কি আছে? এখানে ওয়ান আছে। দেখো তো ওয়ানের সাথে বসানোর মতো এখানে কি কোনো শব্দ খুঁজে পাইতেছো? দেখো এইখানে কি কোনো শব্দ আছে? এটা দেখো, ডিপেন্ড। কেটা? ডিপেন্ড। প্রসপারিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রসপারিটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হবে। তাহলে সুন্দর দেখো, এখানে আমরা লিখি এ বি সি ডি ই এফ জি এইচ আই জে। ঠিক আছে, ফার্স্টেরটা কি হয়েছে বলো? ফার্স্টেরটা কি হইতেছে? ডিপেন্ডস ওয়ান। এই তো সুন্দর, PENDS। কি হইতেছে? ডিপেন্ডস ওয়ান। The proper utilization of the resources. We should not যাপন করা, আমাদের কি নয়, অলস জীবন যাপন করা। সেটা কি বলেছি? কোথায় আছে? লিড। কি আছে? লিড। কি আছে এখানে? লিড আছে। দেখো উই শুড নট, এখানে কি আছে বলো? মোডাল আছে। মোডাল প্লাস V1। মোডাল প্লাস V1। যদি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, ওয়াট টু থাকে, তাহলে অনুগ্রহ করে হ্যাড, বেটার, উড রাদার এইগুলো যদি থাকে, ওগুলার পরে মোডাল মানে কি? শ্যাল, শুড, মে, মাইট, ক্যান, কুড, উইল, উড এগুলো যদি থাকে, এরপরে কি বসাবা? ভার্বের বেস ফর্ম বসাবা। দেখো সুন্দরভাবে এখানে কি দেওয়া আছে? শুড। উই শুড নট। এখন এখানে কি হবে? ভার্বের V1 ফর্ম বসবে। V1 মানে কি? বেস ফর্ম বসবে। সেটা কি? লিড। লিড এ লেজি লাইফ। উই অল শুড বিকাম ইন্ডাস্ট্রিয়াস। আমাদের পরিশ্রমী হইতে হবে। কি হইতে হবে? পরিশ্রমী হইতে হবে। দেখো কোথায় কোথায় ছিলাম? হ্যাঁ, উই অল শুড আপ আওয়ার কান্ট্রি। ভাইয়া দেখো এখানে কি আছে? আপ আছে না? এদিকে তাকাও তো, দেখো আপ শব্দটা কার শেষে আছে? এই তিনটার ভিতরে আপ শব্দটা কার শেষে আছে? বিল্ড আপ। যেহেতু শুড আছে এখানে, শুড আছে, মোডাল আছে, এবারে বিম ফর্ম বসবে। ঠিক আছে, এখন কোন ফর্মটা বসাবো? এখানে দেখো আপ শব্দটা দেওয়া আছে, তো আপ শব্দটা কি এখানে? বিল্ড আপ। কি হবে? BUILD, বিল্ড আপ। কি হবে? বিল্ড আপ। তারপরে কি আছে? ফর দিস রিজন, এই কারণে উই হ্যাভ টু। উই হ্যাভ টু কি করতে হবে বলো? বলো বলো বলো, কি করতে হবে? উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। আরেকটা জিনিস শিখে রাখো, যে হ্যাভ টু অথবা হ্যাজ টুর পরে V1 হয়।
হ্যাভ টু, হ্যাজ টু, এরপরে ভি ওয়ান হয়। যদি ভি ওয়ান হয় তাহলে এখানে কি আছে দেখো সুন্দরভাবে, উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড। কি করতে হবে? ওয়ার্ক হার্ড। হ্যাঁ সুন্দর, তো তোমরা তো অ্যান্সার দিতে তো ভালোই, এই ভালো লাগতেছে। দেখো তোমরা অ্যান্সার করতেছে, আমার ভালো লাগতেছে, মনে হইতেছে যে কষ্টগুলো সার্থক হইতেছে। দেখো আওয়ার কান্ট্রি ওয়ার্ক হার্ড কোথায়? হ্যাভ টু ওয়ার্ক হার্ড উইথ এ ভিউ টু। ছেলে পেলে কমন পড়তেছে? ওইটা কি কমন পড়তেছে? দেখো উইথ এ ভিউ টু, ওই যে সেফুদার গল্পটা বলছিলাম ওইখানে সুন্দরভাবে নিচে তোমরা এটা ক্লাস শেষে দেখতে পারো, আগে গিয়ে দেখতে পারো যে নিচে উইথ এ ভিউ টু, কমিটেড টু, এগুলো থাকলে কি হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। কি করতে হয়? ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। তো দেখো এখানে ভার্বের সাথে কি যোগ করবা? আইএনজি যোগ করবা। উইথ এ ভিউ টু প্রসপার আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সমৃদ্ধতার জন্য। কিসের জন্যে? আমাদের দেশের সমৃদ্ধতার জন্য। দেখো এখানে কি আছে? হ্যাভ টু ভিউ টু আওয়ার কান্ট্রি, এখানে হবে হচ্ছে প্রসপারিং। এখন অনেক ছেলেবেলে জিজ্ঞাসা করবে যে ভাইয়া এখানে কেন প্রসপারিং হয়েছে? দেখা যাইতেছে এটা, এটা দেখা যাইতেছে কেন প্রসপারিং হইতেছে? তোমরা অবশ্যই সেফুদার গল্পটা মনে রাখবা, তাহলে দেখবা পরীক্ষার হলে কমপক্ষে 2 মার্ক তোমরা কমন পাবো ওই সেফুদার গল্প থেকে। দেখো প্রসপারিং কেন হয়েছে? জি স্যার, এই সুন্দর। দেখো ইয়েস, এখন উইথ এ ভিউ টু প্রসপারিং আওয়ার কান্ট্রি, কোনো জাতি সমৃদ্ধ করতে পারে না ইন্ডাস্ট্রি ছাড়া। উই শুড বি, বলো কি হইতে হবে আমাদের? উই শুড বি বলো তো, এটা এটা তোমাদের উপরে কাজ দিতেছি যে ইট শুড বি দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস। ইট শুড বি, বলো তো ওইখানে ওই গ্যাপের ভিতরে কি হবে? অ্যান্সার দাও, অ্যান্সার দাও সবাই। এই গ্যাপের ভিতরে কি বসাইতে পারবো তোমরা? বলো যে ইট শুড বি। অ্যান্সার দাও, বলো। রাফসান ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ। বলো বলো কি হইতে পারে? ইট শুড বি রিমেম্বার্ড। কি হইতে হবে? দেখো যখনই দেখবা যে এগুলো এগুলো মুছে দেই, হ্যাঁ এগুলো মুছে দেই। যখনই দেখবা যে শ্যাল বি, উইল বি, শুড বি যুক্ত আছে, এগুলো আছে, কি আছে? এগুলো আছে। আর এরপর একটা ভার্ব চাইছে আমাদের, মনে রাখবা এটা প্যাসিভ ভয়েস। কি এটা? শ্যাল বি, উইল বি, শুড বি, মাইট বি, হোয়াট টু বি, যদি এইগুলো যদি থাকে, মোরালগুলো যদি থাকে, আর এরপর যদি বি থাকে, এবং যদি কোনো কি চাই, কোনো ভার্ব চাই, তাহলে আমরা কি বসাবো বলো? পাস্ট পার্টিসিপল। ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট, ইট শুড বি রিমেম্বার্ড দ্যাট, রিমেম্বার্ড। আপু এটা রিচ হবে না, রিমেম্বার্ড স্মরণে রাখতে হবে। কি হবে বলো? ইট শুড বি, এফ নাম্বারে হবে হচ্ছে রিমেম্বার্ড। It should be remembered that industry is the key to success. তারপরে আছে কি? If we, the days away, if we, যদি আমরা, আমরা দুইটা শব্দ নিয়ে খুবই ঝামেলার মধ্যে থাকি। আমরা সচরাচর হামেশাই বলে থাকি যে আমি ঋত্বিক রোশনকে নিজের আইডল মনে করি, শাহরুখ খানকে নিজের আইডল মনে করি।
আচ্ছা ভাইয়া, দেখো ভালোভাবে এই শব্দটা দেখো। বলো, তোমরা কোনো মানুষকে যে ফলো করো, অনুসরণ করো, আইডল মনে করো, সেটা কোনটা? 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? এটা কমেন্ট করো তো দেখি, এখন তোমাদের কমেন্ট দেখি আমি। কোন একটা মানুষকে তোমরা কি করো? আইডল মনে করো, সেটা সেটা আসলে কি? কোন আইডল? IDEAL নাকি আইডল, কোনটা? বলো, যে তোমরা নিজেদেরকে কিছু কিছু মানুষকে নিজেদের আইডল মনে করো, আসলে কোনটা মনে করো? 1 নাম্বারটা নাকি 2 নাম্বারটা? এই ছেলেপেলে কমেন্ট করো, এটা সুন্দরভাবে কমেন্ট করো যে কোনটা। এটা 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 করো নাকি এটা করো? এই তো সুন্দর, আব্দুল করিম, তোমাকে ধন্যবাদ। ভাইয়া তোমাকে ধন্যবাদ, তুমি সঠিকটাই জানো। হ্যাঁ, আসলে আইডিয়াল শব্দটা কি? আইডিয়াল আমরা কি বলি? আইডল মনে করি, আসলে কি আইডল? এই আইডল মানে তো অলস। ভার্ব হিসাবে যদি আইডলকে কল্পনা করো, এই ভার্ব হিসাবে আইডলকে, এটা হচ্ছে অলস করা, অলস হওয়া, অলসভাবে জীবনযাপন করা। আর আমরা মানুষকে যেটা ফলো করি সেটা হচ্ছে আইডিয়াল। কি করি আমরা? আইডিয়াল করি। এই তো সুন্দর, তোমরা সবাই বুঝতে পারতেছো। যাকে এক এক, এই তো সুন্দর হইতেছে। দেখো, ইফ উই, যদি আমরা এখানে ব্যতিক্রম একটা জিনিস খাটাইছে, আমরা মানুষকে বলি আইডল, আইডল, অলস, অলস লোকটা লেজি, অলস। লেজিও কিন্তু ভার্ব হইতে পারে। লেজি এই শব্দটা ভার্ব হইতে পারে। এইখানে যেমন আইডলটা ভার্ব হবে, ভাইয়া মনে রাখো, আইডলটা ভার্ব হবে। তো কি হবে? দেখো, ইফ উই, আমরা, কেটা ফার্স্ট পারসন প্লুরাল নাকি থার্ড পারসন প্লুরাল? ফার্স্ট পারসন প্লুরাল। তো প্লুরাল হলে কি হবে? ভার্ব সিঙ্গুলার না প্লুরাল? হ্যাঁ, বেজালের দরকার নাই, সুন্দর হবে আইডল। এখানে আর এস বা এস যুক্ত হবে না। আমাদের যদি আমরা অলস হই, দ্য ডেইজ অ্যাওয়ে, অলসভাবে যদি আমরা আমাদের দিনগুলোকে পার করে থাকি, উই বিহাইন্ড। ভাইয়া, তোমার সেই সুন্দর স্মৃতির ডায়েরিতে দেখো যে বিহাইন্ডের আগে কি শব্দটা ব্যবহার করা হয়েছে। কি বলছি? বিহাইন্ডের আগে কি শব্দটা দেওয়া হয়েছে, দেখো একটু ভালোভাবে দেখো। দেখছো? সুন্দর। দেখো, ল্যাগ বিহাইন্ড। কি ভাইয়া? ল্যাগ বিহাইন্ড। কি হবে? ল্যাগ বিহাইন্ড। ওইগুলা শেখার স্মৃতি ডাইরেক্ট পাতার দাম আছে ভাই এখন? ওটা ওটা দাম আছে? অবশ্যই দাম আছে। দেখো যে উই ল্যাগ বিহাইন্ড, উই ল্যাগ বিহাইন্ড দ্য নেশন দ্যাট, এখানে একটা বি আছে দেখো, এম ইজ আর ওয়াজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার এখানে তাই এখানে আমরা ইজ দিতেছি। যদি একটা জাতি পরিশ্রমী হয়, পরিশ্রমী হয়, তাহলে দে ক্যান রিচ, দে ক্যান রিচ। নিশাপু, তুমি যে রিচটা দিয়েছিলা ওইটা এখন এখানে খাটাও, প্রয়োগ করো যে দ্য নেশন দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াস, পরিশ্রমী, তারা দ্য পিনাকেল মানে অ্যাপেক্স, চূড়া, একদম শীর্ষে তারা পৌঁছাতে পারে, অফ দ্য ডেভেলপমেন্ট, উন্নয়নের শিখরে পৌঁছাতে পারে। এইটুকু, এইটুকু হবে না, এইটুকু এটা বাদ দাও। কি হবে? নেশন দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াস, এখানে কি হবে? রিচ দ্য পিনাকেল অফ ডেভেলপমেন্ট। কি হবে এখানে? রিচ নাকি রিচেস? রিচ নাকি রিচেস? দেখো, দ্য নেশন দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াস, যেই জাতিটাই কি পরিশ্রম করে তারাই শিখরে পৌঁছাইতে পারে, তার মানে এটা রিচেস, REACHES, রিচেস। ভাই এটা কি বুঝতে পারছো যে কেন রিচেস হইলো এখানে? নিশাপু, বুঝতে পারছো?
এই তো সুন্দর লেখ, আরে সুন্দর তো। পড়াশোনা আসলে সুন্দর, বুঝে বুঝে যদি করতে পারো তাহলে পড়াশোনা খুবই সুন্দর এবং খুবই চমৎকার। বুঝতে পারছো এটা? পরীক্ষার হলে গিয়ে কখনো ভয় পাবা না। আজকে যেগুলা ব্যবহার করছি, ফার্স্টে যে সেফুদার কাহিনীটা ছিল ওইটা থেকে কমপক্ষে 2টা কমন পাবা। এইখানে তোমরা পেয়েছো উইথ এ ভিউ টু, আর ওইটা দেখ অনেকটা পেয়েছিলা। এইভাবে রিমাইন্ড রিমেম্বার পেয়েছিলাম সম্ভবত এটাতে। তো এইভাবে প্রত্যেকটাতে কমন পাবা। আর আমরা ওইগুলো দেখে ভালোর সাথে আইনি যোগ করি, কেন করলাম, কি কি কারণে করছি, সেফুদার গল্পটা মনে রাখিও হবে। বন্ধুদের মাঝে শেয়ার করতে, মেনশন করতে কৃপণতা বোধ করবে না। আর হ্যাঁ, তোমরা যারা ফার্স্ট কুইজে সঠিক উত্তরটা দিয়েছিল যে 6 লক্ষ ছেলে স্টুডেন্ট কি হয়েছে, গণিতে ফেল করেছে, যে ভাইয়া ফার্স্ট উত্তর দিয়েছেও, আমাদের অ্যাডমিন ভাইয়ারা আছে, তারা তোমাকে পুরস্কারটা পৌঁছে দেবে। ঠিক আছে ভাইয়া, ভালো থাকো, সুস্থ থাকো। ইকরা পাঠশালা পরিবারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত।